ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। যে বান্দা বান্দীদের মনের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, যে বান্দা বান্দীদের মনের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে, তার দ্বারাতে গুনার কাজ করা সম্ভব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, ভয় করেছে সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম তো ভয় করেছে, শুধু তাই নয়, তাবেঈন ভয় করেছে, আল্লাহর ওলিরা ভয় করেছে। এজন্য সর্বপ্রথম আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন ভাবে ভয় করছিল সাহাবায়ে কিরাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর, ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে কান্নার আওয়াজ। সকল মানুষ ঈদের মাঠের মধ্যে বসে আছে, কিন্তু হযরতে ওমরের মনের মধ্যে আল্লাহ তাআলার ভয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্নার আওয়াজ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওমর, কিসের জন্য কান্না করিতেছো? আজকে তো ঈদের দিন, সকল মানুষ আনন্দ ফুর্তির মধ্যে ব্যস্ত, আর দরজা লাগাইয়া তুমি কিসের জন্য কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তুমি তো একজন জান্নাতের মেহমান, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট তোমাকে দিয়ে দিচ্ছে, তারপরও কিসের জন্য তুমি দরজা লাগাইয়া কান্না করো? হযরতে ওমর ডাক দিয়া বলে, এরে আবু হুরায়রা, কিসের জন্য কান্না করি জানো? যে আল্লাহ তাআলা আমি ওমরকে খুশি হইয়া জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিয়ে দিচ্ছে, সে আল্লাহ যদি একটা আমলের প্রতি রাগান্বিত হয়, তাহলে জাহান্নামের টিকিট দিতে এক মুহূর্ত দেরি করবে না। আমি ওমর রমজান মাসের রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা চিন্তা। আমি ওমর সুন্নত নামাজ পড়ি, বিতরের নামাজ পড়ি, জিকির আজকার করি, কবুল হয়েছে কিনা চিন্তা। এই চিন্তা নিয়ে আমি ওমর কান্না করতেছি। জান্নাতের মেহমান আমি, এই চিন্তা করি না, আমি চিন্তা করি জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আদরের বান্দা বান্দীরা, জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য একটা করে জান্নাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আদর করে বানাইলাম, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। হে আমার আদরের বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলার ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার জগৎ, অন্ধকার কবরের মধ্যে আইসো না। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, সময় অল্প, আজকের পর থেকে আমরা এরাদা করব কার ভয় করব। আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে জবান খুলে বলুন, কার ভয় করব? কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার দ্বারাতে গুনার কাজ করা সম্ভব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রোজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ আমাদের সকলকে মদিনা যাওয়ার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
আলহামদুলিল্লাহ জামিয়া ইসলামিয়া তাহজিব জোরে আমলগুলো ছোট ছোট আমল, নামাজ পড়লেই তো হবে, বিসমিল্লাহ পড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে এই বিসমিল্লাহর মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় মর্তবা রাখছে। কোন বান্দা যখন বিসমিল্লাহ বলে কাজ শেষ করে আল্লাহ তাআলা ওই কাজের মধ্যে সহযোগিতা করে, আল্লাহ তাআলার মদদ দান করে, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা বন্ধুরা আমার, এই বিসমিল্লাহ বলিয়া একজন নারী আল্লাহর ওয়ালি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। তার স্বামী যখন বিসমিল্লাহ বলে, স্বামী এই জিনিসটা পছন্দ করে না। বিসমিল্লাহ বলে কাজ থেকে আসার পরে কোনো কিছু বলে রাখার জন্য বিসমিল্লাহ বলে হাতে নেই, বিসমিল্লাহ বলে রাখে, কিন্তু স্বামী এটা পছন্দ করে না। স্বামী বলে দৌড় তোমার বিসমিল্লাহ রাখো, বলেন নাউজুবিল্লাহ, বিসমিল্লাহ রাখো, এ তো বিসমিল্লাহ বিসমিল্লাহ করো গেলে গিয়া বিসমিল্লাহ বললে কি হয়ে যায়। কিন্তু মহিলা বলে, স্ত্রী বলে, স্বামী যা কিছুই বলেন আমি বিসমিল্লাহ ছাড়বো না, মরতে রাজি, বলেন সুবহানাল্লাহ। কারণ আমি বিসমিল্লাহর মধ্যে স্বাদ পাই। স্বামী স্ত্রীর উপর রাগান্বিত হয়ে গেল, ডাক দেয়া বলে, স্ত্রী বিসমিল্লাহ আমার সামনে আর বলিও না। স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী বিসমিল্লাহ বলতে আমার বড় মজা লাগে, বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করতে আমার ভালো লাগে না। এবার স্বামী ডাক দেয়া বলে, স্ত্রী মনে মনে কল্পনা করছে বিসমিল্লাহ গিরি তোমার সোজা ছুড়াইতেছি। কাজ থেকে আসার পর একটা টাকার ছোট একটা টাকার ভান্ডেল একটা ছোট একটা ক্ষতির মধ্যে রাখছে, আগের কালের ক্ষতি। ওই ক্ষতির মধ্যে রাইখা বলতেছে ক্ষতিটা রাইখা দাও, পরে তোমার কাছ থেকে সময় মতো নিয়ে নেব। এবার আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলিয়া রাখলো, বিসমিল্লাহ বলিয়া হাতে নিল, আবার বিসমিল্লাহ বলিয়া আল্লাহর বান্দি এই ক্ষতিটাকে নিয়ে তার সুন্দর একটা জায়গার মধ্যে রাখিয়া দিল। এই সিস্টেমটা যেই জায়গার মধ্যে রাখছে, স্বামী দাঁড়াইয়া দাঁড়াইয়া আড়ালে দেখছে। স্বামী ডাক দেয়া বলতেছে, স্ত্রী ক্ষতি রাখো, কিন্তু এই ক্ষতির জায়গার মধ্যে থাকবে না, তোমার বিসমিল্লাহ গিয়ে আজকে ছড়াইতেছি। কিন্তু আল্লাহর নাম নিয়ে ওই মহিলা আল্লাহর নাম নিয়ে ওই ক্ষতি সুন্দর একটা জায়গার মধ্যে রাখিয়া দিল, কিন্তু রাখার সময়ও বিসমিল্লাহ বলছে। এবার যখন এই মহিলা স্ত্রী সে যখন তার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল, কিছুক্ষণ পর তাহার স্বামী আড়াল দিয়ে গিয়ে ওই ক্ষতিটা আনছে না কুয়ার মধ্যে ফেলাইয়া দিচ্ছে। এবার কিছুক্ষণ পর ঘুরে কোনো জায়গা থেকে আসার বলে ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার কাছে যে টাকার ক্ষতি দিয়েছিলাম ওই ক্ষতিটা আমার কাছে দাও, আমার বড় কাজ আছে, বাজারে যাইব। এবার স্ত্রী স্বামীর কথা রাখার মতো ওই যে ক্ষতি রাখছিল ওই ক্ষতির কাছে চলে গেছে, যাইয়া বিসমিল্লাহ বলিয়া হাত দিতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতাদের দল, এই বান্দি আমি আল্লাহর নামে ক্ষতি রাখছিল, আবার এই বান্দি আমি আল্লাহ তাআলার নাম নিয়ে হাত দিয়েছি। আমি আল্লাহ তাআলার নামের বরকতে যদি এই মুহূর্তে ক্ষতি হাতের মধ্যে না পাই, আমি আল্লাহর নামের কলঙ্ক হয়ে যাইবে, বলেন আল্লাহু আকবার। এ ফেরেশতাদের দল, এই মুহূর্তে এই বান্দির ক্ষতিটা কূপ থেকে তুলে সাথে সাথে ওই বান্দির হাত তল পর্যন্ত যাওয়ার আগে রাইখা দেও। এবার আল্লাহর বান্দি যখন ওই পাতিলের মধ্যে হাত ঢোকাইল, হাত ঢোকানোর সঙ্গে সঙ্গে ক্ষতি আল্লাহর বান্দির হাতের মধ্যে চলে আসছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, এই দৃশ্য স্বামী পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে, বলতেছে ক্ষতি আজকে কোথায় দিকে পাও দেখুন। সব কিছুর মালিক কে? আওয়াজ দিয়ে বলো, সব কিছুর মালিক আল্লাহ। এবার বান্দি ডাক দেয়া বলে, ক্ষতি যখন নিয়ে আইসা ডাক দেয়া বলে, স্বামী নেন আপনার ক্ষতি। এবার এই লোক আশ্চর্য হয়ে গেল, কারণ এই ক্ষতি তো আমার নিজের হাতে কূপের মধ্যে ফেলাইছিলাম, ক্ষতি কোথায় থেকে আসছে? আল্লাহর বান্দিকে ডাক দেয়া বলে, স্ত্রী এই ক্ষতি কোথায় থেকে পাইছো? বলে যেই জায়গার মধ্যে রাখছিলাম ওই জায়গার মধ্যে পাইছি। এবার আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, স্ত্রী এটা তো আমার নিজের হাতে কূপের মধ্যে ফেলাইয়া দিয়েছিলাম, তুমি কোথায় থেকে পাইলা? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, বিসমিল্লাহ বলে রাখছিলাম, আবার বিসমিল্লাহ বলে হাত দিলাম, আমার আল্লাহ তাআলা এই বিসমিল্লাহর নামের বরকতে ওই ক্ষতির জায়গার মধ্যে রাইখা দিছে, পড়েন সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা আমার, এই জন্য ছোট ছোট
নেক আমলগুলো আজকে আমরা মূল্য দেই না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আমরা এগুলো ছাইরা দিতেছি। প্রত্যেক কাজের শুরুতে কি বলবো? আওয়াজ দিয়ে বলুন। বিসমিল্লাহ বলবো, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলবো। কাজের শেষ বলে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কাজের শেষে কি বলবো বলেন? আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করো। যে বান্দা বান্দীদের মনের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় থাকবে, যে বান্দা বান্দীদের মনের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে, তার দ্বারাতে গুনার কাজ করা সম্ভব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, ভয় করেছে সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম তো ভয় করেছে, শুধু তাই নয়, তাবেঈন, তাবেঈনরা ভয় করেছে, আল্লাহর ওলিরা ভয় করেছে। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলার ভয় যদি কোনো বান্দার অন্তরে থাকে, তাহলে তার দ্বারাতে রাতের অন্ধকারে চুরি করা সম্ভব না, ডাকাতি করা সম্ভব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার আদরের বান্দা বান্দীরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, যেমন ভাবে ভয় করছিল সাহাবায়ে কেরাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর, ঈদের দিন সকালবেলা দরজা বন্ধ করিয়া ঘরের ভিতরে কান্নার আওয়াজ। সকল মানুষ ঈদের মাঠের মধ্যে বসে আছে, কিন্তু হযরতে ওমরের মনের মধ্যে আল্লাহ তাআলার ভয়। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্নার আওয়াজ। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ওমর, কিসের জন্য কান্না করিতেছো? আজকে তো ঈদের দিন, সকল মানুষ আনন্দ ফুর্তির মধ্যে ব্যস্ত, আর দরজা লাগাইয়া তুমি কিসের জন্য কান্না করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, তুমি তো একজন জান্নাতের মেহমান, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে জান্নাতের টিকিট তোমাকে দিয়ে দিচ্ছি, তারপরও কিসের জন্য তুমি দরজা লাগাইয়া কান্না করো? হযরতে ওমর ডাক দিয়া বলে, এরে আবু হুরায়রা, কিসের জন্য কান্না করি জানো? যে আল্লাহ তাআলা আমি ওমরকে খুশি হইয়া জান্নাতের টিকিট দুনিয়ার মধ্যে দিয়ে দিচ্ছে, সে আল্লাহ যদি একটা আমলের প্রতি রাগান্বিত হয়, তাহলে জান্নাতের জাহান্নামের টিকিট দিতে এক মুহূর্ত দেরি করবে না। আমি ওমর রমজান মাসের রোজা রাখলাম, কবুল হয়েছে কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হয়েছে কিনা চিন্তা। আমি ওমর সুন্নত নামাজ পড়ি, বিতরের নামাজ পড়ি, জিকির আজকার করি, কবুল হয়েছে কিনা চিন্তা। এই চিন্তা নিয়ে আমি ওমর কান্না করতেছি। জান্নাতের মেহমান আমি, এই চিন্তা করি না, আমি চিন্তা করি জাহান্নামের ভয়, আল্লাহর ভয়। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার আদরের বান্দা বান্দীরা, জাহান্নামে দেওয়ার জন্য তোমাদেরকে বানাই নাই আমি আল্লাহ তাআলা, তোমাদের জন্য প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য একটা করে জান্নাত বানাইছি। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আদর করে বানাইলাম, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। হে আমার আদরের বান্দা বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলার ভয় করো, ভয় করার মতো ভয় করো। সাবধান, খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার জগৎ, অন্ধকার কবরের মধ্যে আইসো না। এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, সময় অল্প, আজকের পর থেকে আমরা এরাদা করব কার ভয় করব। আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে জবান খুলে বলুন, কার ভয় করব? কোন বান্দার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার দ্বারাতে গুনার কাজ করা সম্ভব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা বন্ধুরা আমার, অল্প সময় হযরত হাজির। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলাম, এই কথাগুলোর উপর আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। 1 নাম্বার সওয়াব, আজকে পড়তে গিয়ে সকলে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবো। পারবেন তো ইনশাআল্লাহ? কে কে পারবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সকলকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। কাজের শেষে কি বলবো বলেন তো? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কাজের শুরুতে বিসমিল্লাহ, কাজের শেষে আলহামদুলিল্লাহ। খুশি হবেন কে বলেন? আল্লাহ খুশি হবেন। আল্লাহ যদি খুশি হয়, দুনিয়ার সকল মানুষ বেজার থাকলে লাভ আছে নাকি? কোনো সিস্টেম নাই। আল্লাহ খুশি থাকলে আমরা খুশি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অতএব আল্লাহর খুশির জন্য সবকিছু করতে রাজি তো? আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন।